أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج وقال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة متفق عليه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই জুমাতেও তার পবিত্র স্থানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কিছু সংখ্যক কথা বলার জন্য এবং কিছু শ্রবণ করার জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ দয়া করে কেউ ঘুম পারবেন না। এই সংক্ষিপ্ত আলোচনা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এই দুইটার মাধ্যমে আমাদেরকে যতটুকু বোঝার তৌফিক দিয়েছেন, যতটুকু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ততটুকু জ্ঞানের মধ্য থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমা। আমরা যে সমস্ত গুনাহ করি, আমরা যে সমস্ত ভুল কাজ করি, যে সমস্ত খারাপ কাজ করি, এই সমস্ত কাজ, এই সমস্ত গুনাহ, এই সমস্ত যে সমস্ত আল্লাহর নিষেধকৃত আমল, ওই সমস্ত সব কিছু ক্ষমা চাওয়ার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। একমাত্র আল্লাহর কাছে ব্যতীত অন্য কারো কাছে ক্ষমা চাইলে সেই ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আর যদি কারো মাধ্যমে যদি আপনি ক্ষমা চান, তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ক্ষমা করবেন না। সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং আপনি যে ভুল কাজ করবেন, যে খারাপ কাজটি করবেন, সেই কাজের জন্য আপনাকে এমনভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, যে ব্যক্তি ভুল স্বীকার করে, যেই বান্দা নিজের ভুল স্বীকার করে
আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম। ওই ব্যক্তির তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহর কাছে ভুল স্বীকার করে, আল্লাহর কাছে লজ্জিত হয় যে আল্লাহ, আমি এই কাজটা, তোমার নিষেধকৃত কাজ আমি করেছি, এই কাজটা তুমি ক্ষমা করে দাও, আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করেন। দিনী মুসলিম ভাই, আমরা যে সমস্ত কাজ, নিষেধকৃত কাজ আমরা করি, এই সমস্ত কাজ আমরা মনে করি যে ছোটোখাটো একটি কাজ। আমরা ছোটোখাটো গুনাহকে কোনো গুনাহ মনে করি না। শুধু আমরা কেবল বড় গুনাহ বলতে কি বুঝি? শিরক করা। শিরকই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কিন্তু আমরা যে ছোটোখাটো গুনাহ করি, এই সমস্ত গুনাহকে আমরা গুনাহ বলে মনে করি না। আপনি যদি 100 টাকা দিয়ে একটা মাছ কেনেন আর যদি 50 টাকা দিয়ে একটা মাছ কেনেন, তাহলে এইটাও মাছ ওইটাও মাছ। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে যে যদি আপনি ছোটোখাটো একটা গুনাহ করেন, এইটাও গুনাহ, এবং যদি আপনি বড় গুনাহ করেন, ওইটাও গুনাহ। এই জন্য আমাদেরকে এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। এই গুনাহের রাস্তা আমাদেরকে ছেড়ে দিতে হবে। গুনাহের রাস্তা ছেড়ে দিয়ে যেটা ভালো কাজের রাস্তা, যেটা আমল করলে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো যে আল্লাহ, আমি তোমার এই আদেশকৃত এই কাজ আমি করেছি, তুমি যে আদেশ করেছিলে ওই আদেশ আমি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করেছি, এই জন্য তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহর কাছে এই কথা আমরা বলতে পারবো। আর যদি আমরা এই পথ থেকে দূরে থাকি, যদি তার আদেশকৃত কাজ যদি আমরা না পালন করি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমি আপনি মুখ ফুটিয়ে বলতে পারবো না যে আল্লাহ, আমি তোমার এই কাজটা করেছি, তুমি এই কাজটা দিয়েছিলে, ওই কাজটা আমি করেছি, প্রতি অক্ষরে অক্ষরে আমি পালন করেছি, তুমি আমাকে জান্নাত দাও। এই কথা আমরা কাল কিয়ামতের মাঠে বলতে পারবো না। এই জন্য সবচাইতে ভালো কাজ হচ্ছে যখন আপনি গুনাহ করবেন, যখন আপনি ভুল করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করতে হবে। এটাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। যদি আপনি নিজের ভুল করার পরে ভুল স্বীকার করেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে ভালো একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্যই বেশি খুশি হন। ওই বান্দা, যেই বান্দা গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চায়, যেই বান্দা গুনাহ করার পরে আমার কাছে মাথা নত করে, ওই বান্দা আমার কাছে সবচাইতে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এক হাদিসের মধ্যে বলছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহর কসম, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, তার কসম খেয়ে বলছি যে তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আমি এমন এক জাতিকে নিয়ে আসতাম যারা গুনাহ করবে এবং গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সম্মানিত উপস্থিতি, হাদিসটা লক্ষ্য করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি ভুল কাজ না করতে, তাহলে তোমাদেরকে সরিয়ে দিয়ে, তোমাদের এই জাতিকে সরিয়ে দিয়ে আমি এমন একটা জাতি নিয়ে আসতাম, এমন এক দল নিয়ে আসতাম যারা গুনাহ করবে এবং গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যে গুনাহ করি, আমরা যে খারাপ কাজগুলো করি, এইগুলো কাজ করার জন্য, এইগুলো কাজ করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দিনে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হতেন, তখন থেকে শুরু করে নিয়ে সারাদিনে তিনি 70 বারের অধিক তওবা করতেন, 70 বারের অধিক তওবা ইস্তিগফার করতেন। আরেক বর্ণনায় আছে যে 100 বার তার অধিক তওবা ইস্তিগফার করতেন।
সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরও উচিত আমরাও তার উম্মত, আমরা সেই নবীর উম্মত, যেই নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই শেষ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শেষ নবীর উম্মত কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথমে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই শেষ নবীর উম্মত, আমরা এই শেষ নবীর উম্মত হতে পেরে অত্যন্ত আনন্দিত যে আমরা কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম জান্নাতে যেতে পারবো। এই যে শেষ নবীর যে উম্মত, এই উম্মতের দল কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে প্রবেশ করা কি অত সহজ? বেহেশতে যাওয়া কি আমাদের পক্ষে অত সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যেতেন তখন কান্নায় তার দাড়ি মোবারক ভিজে যেতেন, সাহাবীরাও সেই কান্নায় দাড়ি মোবারক ভিজে ফেলতেন। যখন তিনি সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন তিনি সূরা বাকারা পড়তেন, সূরা আল ইমরান শেষ করতেন, সূরা নিসা শেষ করতেন, সূরা মাইদা শেষ করতেন এবং সূরা আরাফ পুরা 4-5টা সূরা তিনি শেষ করে দিতেন। সাহাবীরা ভাবতেন যে হয়তো ফজরের আজান দিয়ে দিবে, তাও তার 1 রাকাত পড়া শেষ হবে না। যখন তিনি রুকুতে যেতেন সাহাবীরা বলতেন যে রুকু থেকে উঠবে মনে হয় ফজরের আজান হয়ে যাবে। যখন তিনি সিজদায় যেতেন তখন তারা মনে করত যে তিনি ইন্তেকাল করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি তার 1 চুল পরিমাণও করি, আমরা যদি তার 1 চুল পরিমাণও এরকম ইবাদত করতে পারি, এইরকম তাওবা করতে পারি, এরকম কান্নাকাটি করতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা জবাব দিতে পারবো। আর যদি আমরা তার 1 চুল পরিমাণও যদি নেকি না করি, আমরা যদি তাওবা না করি, আমরা যদি এই চোখ দিয়ে যদি পরকালের জন্য পানি না ফেলতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি এই গোটা পৃথিবীর যদি আপনাকে গোটা পৃথিবীর যে সমস্ত পানি আছে, যে সমস্ত পানি, এই সমস্ত পানি যদি আপনি সেই জাহান্নামের মধ্যে ঢেলে দেন, তাও জাহান্নামের 1 চুল পরিমাণ আগুন নিভবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জাহান্নামের আগুন নিভানোর জন্য তোমার চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য এমনভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এমনভাবে তার সামনে সালাতে দাঁড়িয়ে যেতে হবে, তার সামনে সালাতে দাঁড়িয়ে যেতে হবে। সারা রাত আপনি তার ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেন, সারা রাত তার ইবাদতের গুণগানের মাধ্যমে কাটিয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জান্নাতের দরজা খুলে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের ভাগে আল্লাহ রাব্বুল আলামিনের হাত প্রসারিত করে দেন কাদের জন্য? যারা রাত্রে গুনাহ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় তার ক্ষমার হাত প্রসারিত করে দিতেন, যে ওই সমস্ত বান্দা আমার কাছে ক্ষমা চাইবে যারা রাত্রে গুনাহ করেছে। আবার রাত্রে যখন আসতো আল্লাহর সেই ক্ষমার হাত প্রসারিত করে দিতেন যে ওই সমস্ত বান্দাদের জন্য যারা দিনের ভাগে গুনাহ করে, যারা দিনের ভাগে পাপ করে, তাদের জন্য ক্ষমার হাত প্রসারিত করে দেন যে তারা আমার কাছে ক্ষমা চাইবে। এই কাজ ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন করবেন যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য না উদিত হবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকালে এবং রাত্রে ক্ষমার হাত প্রসারিত করতে থাকবেন। তাহলে সেই দিন আসার পূর্বে, যেই দিন আমার আপনার তাওবার খাতা বন্ধ হয়ে যাবে, যেই দিন আমার আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে, যেই দিন আমার আপনার গুনাহের মাপ চাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে, সেই দিন আসার পূর্বে আমাদেরকে কি করতে হবে? আমার আপনার জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত কিছু আগুনের মধ্যে পুড়িয়ে ফেলে শেষ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি,
আমি যে সমস্ত আলোচনা করছি, এই সমস্ত আলোচনা আপনারা মনে করেন না যে আমি কিচ্ছা খাইনি কোনো বই থেকে বলছি। এটা আল্লাহর রাসূল এবং আল্লাহর কিতাব থেকে আলোচনা করছি। এই জন্য এই আলোচনাগুলো আপনারা কেউ অবহেলা করবেন না। যে সমস্ত কথা বলছি, এই সমস্ত কথা আপনারা পালন করার চেষ্টা করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তুমি কোরআন এবং হাদিসের আলোচনায় থাকবে, কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে মজলিসে থাকবে, তখন চারিদিকে রহমতের ফেরেশতারা কি করে? ঘিরে রাখে। রহমতের ফেরেশতা চারিদিক থেকে ঘিরে রাখে। তাহলে আমাদেরকে এই যে সমস্ত আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীর মধ্যে করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে যে সমস্ত আলোচনা করেছেন, গুনাহের আলোচনা করেছেন, নেকির আলোচনা করেছেন, এই সমস্ত কাজ, এই সমস্ত আলোচনাই আমি আপনাদের সামনে পেশ করছি। এই জন্য সেই দিন আসার পূর্বে আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে, যেই দিন আমার আপনার জীবনের সমস্ত খাতা বন্ধ হয়ে যাবে, গুনাহের খাতা, নেকির খাতা, সমস্ত খাতা বন্ধ হয়ে যাবে, তওবার খাতা বন্ধ হয়ে যাবে। যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, সেই দিন আসার পূর্বে আমাদেরকে আল্লাহর কাছে এমনভাবে তওবা করতে হবে, এমনভাবে তওবা ইস্তেগফার করতে হবে যেন আপনার মুখ থেকে, যেমন মহিষ যখন বসে থাকে তখন সবসময় তার মুখের জাবর কাটাতে থাকে, জাবর কাটাতে কাটাতে তার মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়, সেই রকমভাবে আমাদেরকে ইস্তেগফার করতে হবে যেন আমাদের মুখ থেকে ফেনা বেরিয়ে আসে। এই রকমভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে, এই রকমভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য আমাদের উচিত যে আমরা যে সমস্ত গুনাহের রাস্তা আছে, যে সমস্ত পাপের রাস্তা আছে, এই সমস্ত রাস্তা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে এই সমস্ত রাস্তা থেকে ফিরে আসতে হবে। যদি ওই রাস্তা থেকে ফিরে না আসি, ওই রাস্তায় আপনাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে। ওই রাস্তায় কাল কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে যেতে হবে। ওর জন্য আপনি নিজেই দায়ী। এর জন্য আপনি কারো দোষ দিতে পারবেন না যে ও আমাকে বলে নাই, ওই হুজুর আমাকে বলে নাই যে তুমি এই খারাপ কাজটা করো না, এই খারাপ কাজটা করো না। কাল কিয়ামতের মাঠে অমুক ব্যক্তি তাকে আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ, আমাদের মসজিদের যে ইমাম ছিল, অর্থাৎ যে আলেম ওলামা ছিল, তারা আমাকে বলে নাই যে এই পথে গেলে খারাপ কাজ হবে, এই পথে গেলে ভালো কাজ হবে, তারা এই নির্দেশনা আমাকে দেয় নাই। কাল কিয়ামতের মাঠে আপনি এই কথা বলতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রত্যেকের নিজ মন থেকে চিন্তা করতে হবে, নিজ মন থেকে চিন্তা ভাবনা আনতে হবে যেন আমি যে একটা ধাপ সামনে এগোবো, সেই একটা ধাপ যেন আল্লাহর রাস্তায় ধাপিত হয়। আর যেই একটা সেকেন্ড আমি ব্যয় করব, এই একটা সেকেন্ড যেন আল্লাহর রাস্তায় হয়। যে একটা ঘন্টা সময় আমি ব্যয় করব, এই একটা ঘন্টা যেন আল্লাহর রাস্তায় হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যে ইসলামের বিরুদ্ধে ইসলামকে বিজয় করার জন্য যে যুদ্ধ করছি, ইসলামকে বিজয় করার জন্য যে আন্দোলন করছি, এই আন্দোলন করে আপনার কোনো লাভ হবে না। এই 2 দিন আগে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া একটা আহলে হাদিস মসজিদ তারা ভেঙে ফেলেছে এবং কিছু কিছু মুসল্লিকেও আহত করেছে। তাহলে দেখেন, 2 দিন ধরে ফিলিস্তিনের জন্য আন্দোলন করছে, ফিলিস্তিনের মসজিদের জন্য আন্দোলন করছে, আবার নিজের মসজিদেই, নিজের এলাকায় মসজিদ ভাঙচুর করছে। তাহলে এই সমস্ত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মুসল্লি থাকবে যে তারা নিজেকে মুসলিম দাবি করবে, নিজেকে ইমানদার দাবি করবে, কিন্তু অথচ তাদের অন্তরের মধ্যে কাফের আচরণ থাকবে, তাদের অন্তরের মধ্যে মুনাফিকের আচরণ থাকবে। এই সমস্ত মানুষ নিজেকে মুমিন দাবি করবে। সম্মানিত উপস্থিতি, এইরকমভাবে আমরা যদি যুদ্ধ করি,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম বিজয় দিবেন না। আমাদেরকে আগে নিজেকে পাকাপোক্ত ইমানদার বানাতে হবে, পাকাপোক্ত মুমিন হতে হবে আমাকে নিজেকে। তারপরে আপনি ইসলামের জন্য যুদ্ধ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধের মাধ্যমে ইসলাম বিজয় দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ যেতেন, তখন সাহাবীরা যখন সালাতের ওয়াক্ত হতেন, অর্ধেক ব্যক্তি তারা যুদ্ধ করত এবং অর্ধেক মানুষ তারা সালাত আদায় করত, অর্ধেক সাহাবীরা সালাত আদায় করতে আসতো। আবার যখন সালাত আদায় হয়ে যেত তখন তারা গিয়ে যুদ্ধ করত এবং তারা এসে সালাত আদায় করত। দেখেন, যুদ্ধের ময়দানে গিয়ে তারপরেও তাদের সালাত কোনো সময় কাজা হয়নি। যুদ্ধের ময়দানে আছে তারা একদল তারা যুদ্ধ করছে, আর অর্ধেক আসে তারা সালাত আদায় করছে। আর এই অর্ধেক যখন সালাত আদায় হয়ে যাচ্ছে তখন তারা গিয়ে যুদ্ধ করছে এবং বাদ বাকি যারা আছে তারা গিয়ে এসে সালাত আদায় করছে। আর আপনি আপনার হাতে সময় থাকতেও আপনি এই সময়টা কাজে লাগাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলটা না করলে কোনো আমলের হিসাব হবে না আপনার, যে আমলটা না করলে সব আমল বাতিল হয়ে যাবে, যে কাজটা না করলে আপনার কোনো কাজ গ্রহণযোগ্য হবে না, সেই কাজেই আমরা বেশি অবহেলিত, সেই কাজে আমরা বেশি গুরুত্ব দিই না, সেই কাজে আমরা বেশি আগ্রহী নয়। এই জন্য আমার আপনার ঈমান আজকে এত দুর্বল, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা নিজের প্রতি, নিজের নফসের প্রতি জুলুম করেছি। এ আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। যদি তুমি আমাকে ক্ষমা না করো, যদি তুমি আমার উপর রহম না করো, যদি তুমি আমার উপর বরকত না দাও, তাহলে আমি সেই দলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যেই দল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, সেই দলের মধ্যে আমি চলে যাব। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে আমার উপর রহমত না করো, তাহলে আমি সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আমরা যদি তার কাছে দোয়া না করি, আমরা যদি আমাদের নিজের নফসের উপর যে কত জুলুম করি, এই নিজের নফসের উপর যে অত্যাচার করি, এই অত্যাচার করার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নফসের উপর অত্যাচার বলতে কি বুঝি? এই যে আমি যে মানুষের ক্ষতি করছি, এটা আমি নিজের যে আমি চলাফেরা করতেছি, এটা আমার মধ্যে একটা নফস, আত্মা, এই আত্মার উপর আমি অত্যাচার করছি, এই আত্মার উপর আমি জুলুম করছি। এই জুলুম করার কারণে আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে রহমত চাইতে হবে। এই রহমত, এই ক্ষমা দিয়ে আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। যদি আপনি ক্ষমা না চান, যদি আপনি আল্লাহর কাছে রহমত না চান, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিছু দিবেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তুমি সালাতের জন্য ওযু করবে, সালাত যখন আদায়ের জন্য তুমি দাঁড়িয়ে যাবে, এই সালাত আদায়ের জন্য কিছু প্রস্তুতি আছে। যখন তুমি সালাত আদায় করবে, এই সালাত আদায়ের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাকে ভালোভাবে ওযু করতে হবে। এই একটা ভাগ হচ্ছে ওযুর ভাগ, আপনাকে পবিত্রভাবে ওযু করতে হবে। দ্বিতীয় ভাগ হচ্ছে রুকুতে। যখন আপনি রুকুতে যাবেন, এই রুকুতে যাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ লিখে রেখেছেন। তৃতীয় ভাগ হচ্ছে যখন আপনি সিজদায় যাবেন। এই সমস্ত তিনটা আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কবুল করেন। এই তিনটা কাজই আমাদেরকে ভালোভাবে এবং পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আপনার যদি ওযু ঠিক না হয়, তাহলে আপনার সালাত হবে না। যদি আপনার রুকু ঠিক না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা অংশের মাধ্যমে সালাত কবুলের মাধ্যম লিখেছেন,
তাহলে ওইটাও কবুল হবে না। আর যদি আপনার সেজদা যদি পরিপূর্ণ না হয়, তাহলে এই তিনটার মধ্যে থেকে এইটাও আপনার কবুল হবে না। সম্মানিত দিনী ভাই, এই জন্য আমাদের উচিত যে আমি যে ইবাদত করব, আমি যে আমলটা করব, এই আমলের জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে পাকাপোক্ত নিয়ত করতে হবে। যদি আপনার নিয়ত ঠিক না থাকে, তাহলে আপনার কোনো কিছুই ঠিক থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত ইবাদতের নির্ভরশীল হচ্ছে তোমার নিয়ত। সমস্ত ইবাদত কবুলের মাধ্যম হচ্ছে তোমার নিয়ত। তোমার নিয়ত যদি থাকে যে আমি এখন সালাত আদায় করে গিয়ে একজনের ক্ষতি করব, তাহলে আল্লাহর ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনার নিয়ত যদি থাকে যে আমি এখন 2 রাকাত সালাত আদায় করে গিয়ে আমি অমুকের কাছে আম পেড়ে খাবো, আপনার যদি এরকম খারাপ নিয়ত থাকে, তাহলে আপনি যতই ইবাদত করেন ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনার খালেস নিয়ত থাকতে হবে যে আমি এখন যে 2 রাকাত সালাত আদায় করব, এটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং জান্নাত লাভের আশায় আমি 2 রাকাত সালাত আদায় করব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখছেন যে জান্নাতের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের জুতা পরে ঠক ঠক করে হাঁটছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে বিলাল, আমি তোমাকে দেখলাম যে তুমি জান্নাতের মধ্যে ঠক ঠক করে হাঁটছো, এর আমল তুমি কি এমন আমল করো, তুমি কি এমন কাজ করো যে তুমি জান্নাতে এমনভাবে ঘুরে বেড়াচ্ছ? তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর রাসূল, আমি তেমন কিছু আমল করি না, আমি যখনই ওযু করি, বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। আমি যখনই ওযু করতাম তখনই আমি 2 রাকাত সালাত আদায় করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মানে তুমি এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যখনই ওযু করবেন, আপনি যখনই যেই কারণেই ওযু করেন, তখন আপনাকে সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আর 2 রাকাত সালাত আদায় করবেন, এমনভাবে সালাত আদায় করবেন যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় শিখিয়ে গিয়েছেন। যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে সালাত আদায় করতেন, তেমনভাবে আমাকে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে আমাদের প্রত্যেকের উচিত যে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের অধিক তওবা করতেন এবং অপর হাদিসে আছে 100 বারের অধিক তওবা করতেন। এই তওবা বলতে আমরা কি বুঝি? তওবা বলতে আমরা বুঝি যে আপনি যখন কোনো গুনাহ কাজ করবেন, যেমন আমাদের বেশিরভাগ মানুষের যে বেশি গুনাহ হয় যেটার মাধ্যমে, সেটা হচ্ছে আপনার জিহ্বা। এই জিহ্বার মাধ্যমেই, এই মুখের মাধ্যমে আমাদের কিন্তু বেশি গুনাহ হয়। এই জন্য এই জিহ্বার থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ, তুমি আমার এই জিহ্বা থেকে আমাকে খারাপ কথা থেকে বিরত রাখো, অশ্লীল কথা থেকে আমাকে বিরত রাখো। এই সমস্ত কথা আল্লাহর কাছে সব সময় ইস্তেগফার করতে হবে, সব সময় আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা যখন মানুষের সঙ্গে কথা বলতে বলতে একটা হঠাৎ করে খারাপ কথা বেরিয়ে যায়, ওই কথা খারাপ কথা, ওইটা যে গুনাহ হয়ে গেল, এটা আমরা কিন্তু মনে করি না। হঠাৎ করে কথা বলতে, গল্প করতে করতে যে একটা খারাপ কথা বেরিয়ে গেল, ওইটা কিন্তু গুনাহের খাতায় লেখা হলো, কিন্তু আমরা ওইটাকে গুনাহ বলে ধরি না। এই সমস্ত ছোট ছোট যে গুনাহ আছে, এই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমার আপনার জান্নাতে যাওয়ার থেকে বাধা হয়ে দাঁড়াবে। আপনি যদি এক গ্লাস দুধের মধ্যে যদি 1 ফোঁটা লেবুর রস ঢেলে দেন, তাহলে ওই দুধ কি আপনি জাল দিয়ে খেতে পারবেন?
ওই দুধ কী হয়ে যাবে? ওই দুধ কিন্তু লুটিয়ে যায়। এই জন্য তাহলে দেখেন, এক ফোঁটা লেবুর রস যদি এত শক্তিশালী হয়, এক গ্লাস দুধ অথবা এক বালতি দুধের মধ্যে যখন আপনি দিবেন, তখন ওই দুধ কিন্তু জাল দিয়ে খাওয়ার মতো হয় না, আপনি ভাত দিয়ে খেতে পারবেন না। তাহলে ওই এক ফোঁটা লেবুর রস যদি আপনি ওই তার মধ্যে দেন, তাহলে তার সমস্ত কিছু কী হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যে সমস্ত ইবাদত করি, আমরা যে সমস্ত ভালো কাজ করি, যে সমস্ত ভালো কাজের আদেশ দিই, এই ভালো কাজের মধ্যে যদি ছোট্ট একটি ভুল করে ফেলি, ছোট্ট একটি গুনাহ করে ফেলি, সঙ্গে সঙ্গে কী করতে হবে? সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তো ওই ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন। যে ব্যক্তি নিজের গুনাহ করার পরে নিজেই আল্লাহর কাছে কি করেন? স্বীকার করেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন।